আসসালামু আলাইকুম দর্শক, আজকে চলে এসেছি আমরা মান্দা ফেরিঘাট বাজার, যেখান থেকে নওগাঁ 30 কিলো এবং রাজশাহী 50 কিলো। ফেরিঘাট বাজারে রাজশাহী নওগাঁ হাইওয়ের পাশেই মাসুদ টি স্টল। আজকে আমরা এখানে একটু বিরতি দিব এবং চা খাবো, সন্দেশ খাবো, মিষ্টি খাবো, দই খাবো। শুনেছি মাসুদ টি স্টলের সন্দেশ খুবই জনপ্রিয়। সত্যি যা দেখলাম, যে ভাই আসছে তারা খাওয়ার পরে এক প্লেট করে নিয়ে যাচ্ছে, কেউ হাফ কেজি, কেউ 1 কেজি। আমরাও তাই করলাম, খাওয়ার পরে বেঁধে নিলাম। আমরা মূলত লাল চা খেতেই অভ্যস্ত, তো লাল চায়ের অর্ডার করলাম। দেখছি লাল চাটা খুব নিখুঁতভাবে বানাচ্ছে, খুবই টেস্টি, খুবই মজাদার। লাল চা খাইলাম এবং দেখলাম আসলে কত ধৈর্য সহকারে চাটা বানাচ্ছে। প্রথমে কাপগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিল, তারপরে চিনি দিল, তারপরে লিকার নিয়ে আস্তে আস্তে করে পানি ছাড়ছে। গরম পানিটা আস্তে আস্তে লিকারে ছাড়ছে, কি সুন্দর রং আসতেছে, দেখতেই মজাদার, খেতে তো অনেকটি টেস্ট হবে। লাল চাটা এত টেস্ট ছিল যে বলে বোঝানো যাবে না। লাল চা খেয়ে বসে আছি, অনেকটা সময় পার করছি। এমন সময় মাসুদ ভাই বলল, আমার এখানে দুধ চা আরও ভালো, মালাই চাও খুবই সুন্দর বানাই। কি করব, লোভ সামলাতে পারলাম না, বললাম আমাদের জন্য 3টা দুধ চা বানান। দুধ চা বানাচ্ছে, আমরা সেভাবেই দেখতেছি। প্রথমে কাপগুলো গরম পানি দিয়ে ধুয়ে নিল, তারপরে লিকার দিল, লিকারে আস্তে আস্তে গরম পানি ছাড়তেছে। খুবই ভালো লাগলো, অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখলাম। স্বাদ হবেই বা না কেন, অনেক সময় নিয়ে নিপুণ হাতে বানাচ্ছে দুধ চা। একদিকে গরম হচ্ছে দুধ ডেকচিতে, সেই দুধ আজকে রাত বা কালকে থেকে চা বানাবে। আজকে যে চাটা বানাচ্ছে এই দুধটা গতকালকের দুধ। দুধটা অনেক সময় নিয়ে জাল দিলে এই দুধের চাটা অনেক ভালো হয়। তাই দেখলাম এটা অনেক পুরাতন দুধ, কালকে থেকে সেই অল্প অল্প করে জাল দিয়ে লাল হয়ে গেছে দুধটা, সেজন্য স্বাদটা হওয়াই স্বাভাবিক, যেটা মাসুদ ভাইয়ের এখানেই পাওয়া যায়। চা বানানো শেষ, এবার চিনি গালানোর পালা। সুন্দর করে চিনি গালাচ্ছে। এবার দেখলাম হঠাৎ করে একটি মোটর চালিত মেশিন, যেটা দিয়ে চিনি গালাচ্ছে এবং নেড়ে দিচ্ছে। খুব ভালো লাগলো, চাটা অসাধারণ ছিল, খুবই টেস্টি ছিল। দর্শক, যারা রাজশাহী নওগাঁ হাইওয়ে যাতায়াত করবেন তারা ফেরিঘাটে হাইওয়ের পাশে মাসুদ টি স্টলে আসবেন, চা খাবেন, লাল চা, দুধ চা, সন্দেশ খাবেন, খুবই ভালো লাগবে। এখানকার সন্দেশটা আসলেই অসাধারণ। সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক এবং কমেন্ট করবেন, পাশেই থাকবেন।